আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পালং চিকেন রেসিপি। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। শীতকালের মরশুমে পালং চিকেন একবার বানিয়ে দেখুন, জাস্ট ফাটাফাটি একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। একবার হলেও আপনারা এই পালং চিকেন রেসিপিটা বানিয়ে দেখবেন, চিকেনের সব রেসিপি এই রেসিপির কাছে ফেল হয়ে যাবে, এতটাই সুন্দর, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। পালং চিকেন রেসিপি বানানোর জন্য আমি প্রথমে বেশ কিছুটা পরিমাণে পালং শাক নিয়েছি। আর এখন শীতকাল, আমি সবে মাত্র পালং শাক বাজারে বেরিয়েছে, একদম কচি কচি পালং শাক আমি এই পালং চিকেন বানানোর জন্য নিয়েছি। কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখেছি। এবার চলুন, গ্যাসের ওপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। আর এখন আমি জলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো এই পর্যায়ে দেখুন জলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। আর আমি যে পালং শাকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেই পালং শাকগুলো এখন ওই জলের মধ্যে দিয়ে দিলাম। আর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পালং শাকগুলোকে ওই গরম জলের মধ্যে ডুবিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একেবারে হাই করে দিয়ে আমি এই কড়াইটায় একটা ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে পালং শাকটা একটু প্রথমে সেদ্ধ করে নেব। তো এই পর্যায়ে দেখুন পালং শাকটা যখন ফুটতে শুরু করে দিয়েছে, আর একটু স্প্যাচুলা দিয়ে ওপর থেকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সমস্ত শাকগুলোই একেবারে জলের মধ্যে ডুবে যায়। তো এখন দেখুন, যেহেতু নরম শীতকালের পালং শাক, খুব একটা বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট আমি এই জলের মধ্যে পালং শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে আমি একটা চিমটের সাহায্যে পালং শাকগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একটা পাত্রের মধ্যে আমি পালং শাকটা নিয়ে ওই পাত্রের মধ্যে রেখে দিলাম। তো সব পালং শাকটাই এখন দেখুন আমার তোলা হয়ে গিয়েছে। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তার জন্য আমি বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল ওই পালং শাকের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি ওই জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। তো এই পর্যায়ে 10 মিনিট আমি ওই ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এখন দেখুন পালং শাকটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এই পালং শাকটা হাতের সাহায্যে এইভাবে যে জলটা রয়েছে চিপে চিপে বার করে দিতে হবে। তো এবারে এই পালং শাকটাকে আমি একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিলাম। আর মিক্সির বোলের মধ্যে দিয়ে আর কোনো রকম জল টল কিচ্ছু দেবো না, শুধুমাত্র ঢাকনা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, পালং শাকের সুন্দর পেস্ট বানানো হয়ে গিয়েছে। এটাকে এখন একটা সাইডে সরিয়ে রাখি। আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি। এখানে 400 গ্রাম মতো আমি চিকেনটা নিয়েছি। আর চিকেনটাকে একদম ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব, আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, তাহলে বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ। আর লবণটা একটু প্রথমেই আমি বেশি করে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকে একেবারে কম, খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। আর খুবই সামান্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আর এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ মতো, খুব বেশি নয় বন্ধুরা, 2 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দিলাম 4 চামচ মতো টক দই। আর সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। অবশ্যই টক দইটা এখানে দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। একবার আমার সমস্ত টিপসগুলো ফলো করে পালং চিকেনটা বানিয়ে দেখবেন, জাস্ট অসাধারণ। চিকেনের সব রেসিপি এর কাছে ফেল। তো এইবারে চিকেনটা ম্যারিনেট করে একটা সাইডে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে 15 মিনিট পর আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গাওয়া ঘি, ধরুন 1 চামচ মতো গাওয়া ঘি। আর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল। আর ঘিটা গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। আর এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে ঘিটা গলে গিয়েছে। আর এখন আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি 2টো ফাটানো ছোটো এলাচ, 3টে মতো দারচিনি আর 2টো লবঙ্গ। এবারে গোটা গরম মশলাগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে আমি আগে থেকেই কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবারে ওই তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ঘোটানাটা করে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা যাতে খুব ভালো করে ভাজা হয় তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে করে পেঁয়াজগুলোকে ভাজবেন, তাহলে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর সুন্দরভাবে দেখবেন পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে লবণ। আর লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যাবে। লবণটা দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আবার বেশ কিছুটা সময় ভেজে নেব। আর এই পর্যায়ে দেখুন পেঁয়াজটা মোটামুটি আমার এখন ভাজা হয়ে গিয়েছে। আর এখন দেখুন পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর যে পরিমাণ পেঁয়াজটা আমি দিয়েছিলাম তার থেকে অনেকটা অংশে কমে গিয়েছে। এখন আমি এর মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণ উপকরণ অ্যাড করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে থেতো করা রসুন। মোটামুটি গোটা 5টা কি 6টার মতো রসুনের কোয়া নিয়েছিলাম। সেই রসুন কোয়াটাও ভালো করে থেতো করে ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর রসুনটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজের সাথে রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। আর এখন দেখুন পেঁয়াজের সঙ্গে রসুনটা ভাজতে ভাজতে রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে আদা বাটা। আর আদাটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে ওই তেলের মধ্যে, তাহলে আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। আর এখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখবেন, তাহলে মশলাগুলো কষতে সুবিধা হবে, না হলে মশলাটা তলায় পুড়ে যেতে পারে। তার জন্যই লো ফ্লেমে রেখে এই মশলাটাকে নাড়াচাড়া করে হাতে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন, তাহলে আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর মশলা যত ভালো কষানো হবে রেসিপির স্বাদ ততটাই ভালো হবে। আর এখন দেখুন এবার ওই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি ধনে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, যাতে গুঁড়ো মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়। তার জন্য খুব ভালো করে দেখুন গুঁড়ো মশলাটাকে দিয়েও কষিয়ে নিচ্ছি। আর এই মশলা থেকে যতক্ষণ না একটু তেল ছেড়ে বেরিয়ে আসছে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। আর ওই চিকেনের যে বাটিটাকে ধুয়ে একটু সামান্য অল্প পরিমাণে জলও দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করে দিয়েছি, তো হাই ফ্লেমে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর একটু নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে খুব সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে চিকেনটা। আর চিকেনের মধ্যে যেহেতু জলটা একটু দিয়েছি অলরেডি, দেখবেন চিকেনটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন চিকেন থেকে কিন্তু মোটামুটি একটু একটু করে তেল ছাড়তে শুরু করেছে। আর কোনো রকম এখন জল দেব না, এবার ওই জলের মধ্যেই খুব ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর কষানোর সময় দেখবেন কষাতে কষাতে একটা সময় চিকেন থেকে সুন্দর তেল ছেড়ে বেরিয়ে আসবে। আবারও এটাকে ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিলাম, দিয়ে ভালো করে চিকেনটাকে একটু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন চিকেন থেকে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা কত তেল ছেড়ে বেরিয়ে এসেছে। ঠিক এইভাবেই চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও কিছুটা সময় আমি ওই তেলের মধ্যেই চিকেনটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। আর এখন দেখুন সুন্দর চিকেনের মধ্যে যে জলটা ছিল একেবারে কমে গিয়েছে, এখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পেস্ট করে রাখা পালং শাক। যে পালং শাকটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ পালং শাকের পেস্টটা এখন ওই চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালো করে বেশ কিছুটা সময় কিন্তু কষিয়ে নিতে হবে বন্ধুরা। চিকেনের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, আপনারা একবার এইভাবে পালং চিকেন বানিয়ে দেখুন, অসাধারণ খেতে। আর দেখুন যে বাটিতে আমি পালং শাকের পেস্টটা রেখেছিলাম সেই পালং শাকের পেস্টটার বাটিটা ধুয়ে একটু জল আমি ওর মধ্যে অ্যাড করলাম। আর এখন কিন্তু আর জল দেব না, এবারে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর পালং শাকটা দেওয়ার পর এভাবে একটু কষাতে হবে বন্ধুরা যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। আর এটাকে আমি এখন একটু ঢাকনা দিয়ে দিলাম, তাহলে দেখবেন ওপর থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে আসবে। দেখছেন বন্ধুরা তেলটা কত সুন্দর ওপর থেকে ছেড়ে আসছে। আর যে পরিমাণ আমি জলটা দিয়েছিলাম এখন দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু একেবারে কমে গিয়েছে। আর চিকেনটা দেখুন খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। একটু চিকেনটা আমি কেটে এই জন্য দেখে নিলাম। আর এখন দেখুন একদম তেল ছেড়ে বেরিয়ে এসেছে, কোনো রকম জল নেই। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ বাটি পরিমাণ জল। খুব বেশি নয় বন্ধুরা, আপনারা দেখলেন একদম হাফ বাটি জল। হাফ বাটি জলটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এবারে 5 মিনিট মতো একটু কুক করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য অল্প পরিমাণে একটু চিনি। আর চিনিটা শুধুমাত্র স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তো স্কিপ করে দিতে পারেন। তবে যেহেতু পালং
চিকেন, তার জন্য এখানে একটু চিনি দিলে ভালো লাগবে। আর দেখুন এখন আমি সামান্য অল্প পরিমাণে একটু লবণটা অ্যাড করলাম, কারণ আমি প্রথমেই বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়েই রেখেছিলাম। তার জন্য এখানে আমি একটু স্বাদটা চেখে দেখলাম, একটু লবণটা লাগতো বলে মনে হয়েছিল, তার জন্য আমি খুব সামান্য অল্প পরিমাণে লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে দেখুন গ্যাসের ফ্লেমটা এখন আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। আর পালং চিকেনটা একেবারে রেডি বন্ধুরা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। গরম ভাতের সঙ্গে এই পালং চিকেন রেসিপিটা জাস্ট জমে যাবে। শীতের মরশুমে চিকেনের স্বাদ বদল করতে একবার হলেও পালং চিকেনটা বানিয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কেমন হয়েছে বন্ধুরা। একদম ফাটাফাটি একটা রেসিপি চিকেনের। এই রকম একটা রেসিপি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো টাটা, বাই বাই।